নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার বুকে এসেছিলেন একজন নিরীহ মানব হয়ে, অসহায় হয়ে, নিঃস্ব হয়ে। আবার তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তখন এই দুনিয়ার বুকে সবচেয়ে একজন প্রভাবশালী, প্রভাবক হয়ে, পাওয়ারফুল হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ইট ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার লিডার। প্রিয় বন্ধুগণ, ভাই বোন, কেউই বড় হয়ে পৃথিবীতে আসে না, কেউই প্রভাবক হয়ে পৃথিবীতে আসে না, জন্মসূত্রে কেউই ধনী হয়ে পৃথিবীতে আসে না। You know all of this. I just wanna say first of all the financial atomic power of Islam and billion dollars Muslim Sahaba in historical Islam. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন একজন নিরীহ মানব হয়ে। আবার দুনিয়া থেকে তিনি যখন বিদায় নেন, তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন প্রভাবশালী, পাওয়ারফুল হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। আমরা সবাই কমবেশ সাহাবাদের গল্প জানি। বইয়ের পাতায় পাতায়, বড়দের কথায় কথায় তা প্রায়ই আমাদের ওয়াকিবহাল হয়েছে, জানা হয়েছে। ফলে সাহাবাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, সামরিক জীবন, অর্থনৈতিক জীবন ও রাষ্ট্রীয় জীবন আমাদের চোখের সামনে আলোকচ্ছটার ন্যায় জ্বলজ্বল করে। একজন সত্যিকার মানুষের দরদ ও উদারতা জানা যায় যতটুকু না তার কথায়, তার আচরণে, তার শব্দচয়নে, তার চেয়ে হাজার গুণ বেশি জানা যায় তার দানশীলতার বিশালতায়। সে কারণেই সাহাবাদের দানের গল্পগুলো অনেক প্রসিদ্ধ। সাহাবা ইকরাম খুব দান করতেন জানি, কিন্তু একবারও ভাবি না, আমরা বুঝি না, বুঝতে চেষ্টা করি না যে অনেক দান করতে হলে তো অনেক উপার্জন করতে হয়, তাই না? তো সাহাবাদের দানের গল্পগুলো শুনলে যেমন দান করতে মনে চায়, ঠিক তেমনই তাদের উপার্জনের গল্প শুনলেও উপার্জন করতে মনে চায়। এটাই সত্য। তাই সাহাবাদের দানের গল্পগুলো জানা যেমন জরুরি, তেমনই তাদের উপার্জনের গল্পও জানা প্রয়োজন। উপার্জনের পরেই তো দান নাকি? যদি আয় রোজগার না থাকে, ইনকাম না থাকে, তাহলে দান করবে কিভাবে? তাই আমি মনে করি সাহাবাদের দানের গল্পের আগের গল্প হলো তাদের উপার্জনের গল্প। জি, সেদিকে যাচ্ছি। সাহাবায়ে কেরামদের অর্থনৈতিক জীবন ব্যাপক। সাহাবাদের অর্থনৈতিক জীবন ও প্রতিপাদ্য নিয়ে আলোচনা করতে গেলে দুইভাবে সামনে আসে। এক হচ্ছে খাইবার বিজয়ের পূর্বের অবস্থা, দুই হচ্ছে খাইবার বিজয়ের পরবর্তী অবস্থা। খাইবার বিজয়ের পূর্বের অবস্থা তো এমন ছিল যে সাহাবায়ে কেরাম দিন বিজয়ের টাকা যায় একটি মাত্র খেজুর খেয়ে পুরো দিন রাত কাটিয়ে দিয়েছেন। আবার যেদিন খাবার পাননি সেদিন অনাহারে থেকেছেন, সিয়াম পালন করেছেন। এমন অনেক ঘটনা আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে। তার মানে এই নয় যে তাদের পুরো জীবনের সব ঘটনাই এমন ছিল, বরং এগুলো ছিল তাদের পুরো জীবনের খণ্ডকালীন ঘটনা, যা যুদ্ধ বিদ্রোহের মতো বিশেষ কারণে হয়েছিল। অতএব তাদের পুরো জীবনের সব ঘটনাই এমন দারিদ্র যাপিত ছিল তা নয়। আর খাইবার বিজয়ের পরবর্তী অবস্থা, সাহাবায়ে কেরামদের সম্পদের আকাল ছিল না, কমতি ছিল না। এক একজনের দানের পরিমাণ আর পরিধি বিশ্লেষণ করতে গেলে তাদের সম্পদের বিশালতা অনুমান করা যায়। সত্য তো এই যে সাহাবায়ে কেরাম তাদের জামানায় অর্থনীতিতে এতটাই বিত্তবান হয়ে গিয়েছিলেন যে তাদের জামানায় এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না যে দান গ্রহণ করবে। তার মানে তাদের পুরো জীবনটাই গরিবানা যাপিত ছিল না। আমাদের সামনে যে দর্শন এসেছে, এটা আমাদের এক কানা দর্শন এসেছে, এক পেশে দর্শন এসেছে। এটা অনেক লম্বা আলাপ। যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সে আয়াতে তার বান্দাকে উদ্দেশ্য করে বলেন, অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ, যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন তার মধ্যে পরকাল তালাশ করবে। সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াত। আবার এই ৭৭ নম্বর আয়াতের শেষের অংশে তিনি বলছেন,
লা তাংসা নাসিবাকা মিনাদ দুনিয়া, খবরদার দুনিয়ার যে অংশ রয়েছে তাকে তোমরা ভুলে যাবে না। শুধু তাই নয়, তিনি সূরা জুমার 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাইজা কুজিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা নামাজ পড়েই পৃথিবীর বুকে আল্লাহর অনুগ্রহ খুঁজতে ছড়িয়ে পড়ো। আল্লাহর সম্পদ রিজিক তোমাদের জন্য বরাদ্দ রয়েছে, রিজিক নির্ধারিত, তা তোমাদেরই খুঁজে নিতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝবেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি আজ তার বিশ্বাসীদেরকে ডেকে এ কথা বলতেন যে আমি তোমাদের জন্য বাজেট ঘোষণা করলাম, তখন আমরা কত কী না করতাম। ওয়ার্ড থেকে নিয়ে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে নিয়ে এমপি মহোদয় থেকে নিয়ে মন্ত্রণালয় প্রধান সচিব সহ সচিবালয় সহ কত শত উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে যেতাম, তাই না? শুধুমাত্র প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বাজেটটা পাওয়ার জন্য যদি আমাদের চেষ্টাটা এমন হয়ে থাকে, তাহলে রব্বে কারিমের ঘোষিত বাজেটটা পাওয়ার জন্য আমাদের চেষ্টাটা কেমন হওয়ার দরকার ছিল? আমাদের মনে হয় রব্বে কারিমের ঘোষিত বাজেটের চেয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত বাজেটটা বেশি মূল্যমানের হয়ে গেছে, তাই না? তো আমরা প্রতিদিন যে পরিমাণ চেষ্টা করি, হয়তো 500 পাই, 1000 পাই, 5000 পাই, রব্বে কারিমকে বলবো, প্রভু আপনার সম্পদের বিশালতা, আপনার বাজেটের বিশালতা, তা থেকে আমি এতটুকু পেয়েছি। প্রভু এত জীর্ণশীর্ণ হওয়ার কথা না, কিন্তু আমার চেষ্টা অনুযায়ী এতটুকু পেয়েছি, দয়া করে মেহেরবানি করে আপনার বাজেটের বিশালতা আমাকে খুঁজতে সহায়তা করুন। আমাদের কি মনে হয় রব্বে কারিমের বাজেটটা পাওয়ার জন্য তার নিযুক্ত সচিবদের কাছে যাওয়ার প্রয়োজন নেই? আমাদের মনে হয় রব্বে কারিমের ঘোষিত বাজেটটা পাওয়ার জন্য রব্বে কারিমের সচিবালয়ে যাওয়ার প্রয়োজন নেই? আমাদেরকে চেষ্টা করতে হবে, রব্বে কারিমের বলতে হবে, তিনি অবশ্যই আমাদেরকে দিবেন। আমাদেরকে প্রচুর পরিমাণ চিন্তা করতে হবে এবং চিন্তাটা গড়তে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন সূরাতুদ দুহার 8 নম্বর আয়াত, ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা, হে মুহাম্মদ, তিনি তোমার প্রভু তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন, অসহায় অবস্থায় পেয়েছেন, নিরীহ মানব অবস্থায় পেয়েছেন, অতঃপর তিনি তোমাকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন প্রভাবক তৈরি করেছেন, প্রভাবশালী তৈরি করেছেন, গোটা পৃথিবীর মধ্যে একজন প্রভাবশালী তৈরি করেছেন, পাওয়ারফুল তৈরি করেছেন, ধনী তৈরি করেছেন। আপনিও নববী নীতি অনুসরণ করে দেখুন, নবীজির আদর্শে আদর্শিত হয়ে দেখুন, আল্লাহর অনুগ্রহ আপনার দিকে বাড়তাবে। আমি বিশ্বাস করি নবীনদের মধ্যে যদি নববীর সিরাত সুরাত পয়দা হয়ে যায়, তাহলে বিনা এগ্রিমেন্টে গোটা বিশ্ব তাকে বিশ্বাস করবে। দেন সাকসেসের নেক্সট ডোর ওপেন হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই চিন্তা করি, কিন্তু আমরা চিন্তা করেই থেমে যাই। চিন্তাটা করলে হবে না, আমাদের এই চিন্তাটা গড়তে হবে। সিক্রেট অব দ্য মিলিয়নার মাইন্ড, যারা ধনী হয়, যারা প্রভাবক হয়, প্রভাবশালী হয়, তাদের থিঙ্কটা কি, এটা আমাদের বুঝতে হবে। সিক্রেট অব দ্য মিলিয়নার মাইন্ড হচ্ছে বিলিভ, নলেজ, মাইন্ড অফ বিজনেস অ্যান্ড মানি। আপনি ভাবতেছেন আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, এই জন্য আপনি থেমে আছেন যে আপনি ব্যবসা করতে পারছেন না, বড় কিছু উদ্যোগ নিতে পারছেন না। কিন্তু সত্য তো এই যে সফল ব্যবসায়ী হতে গেলে প্রথমে টাকার প্রয়োজন নেই। প্রথম যে শর্তটি প্রয়োজন সেটি হচ্ছে বিশ্বস্ততা। সেকেন্ড স্টেপে গিয়ে যা দরকার পড়বে সেটি হচ্ছে নলেজ, ব্যবসার নতুন নতুন আইডিয়া, নব নব নলেজ উদ্ভাবন করা, অর্থাৎ ব্যবসায়িক চিন্তা। আর থার্ডে গিয়ে দরকার পড়বে টাকা না থাকলেও চলবে। উপরের এই গুণগুলো যদি অর্জন সহ বিকশিত করতে পারেন, তাহলে অর্থ সম্পদ আপনার পদচুম্বন করতে শুরু করবে। এই যে বললাম না বিশ্বস্ততা, আপনার মধ্যে যদি বিশ্বস্ততা থাকে, তাহলে আপনার কাছে মানুষ আমানত রাখতে চাইবে। আপনি বিপদে পড়লে মানুষ আপনাকে কর্জে হাসানা দিবে, সেটার পরিমাণ বেশি হবে না, হয়তো 50,000 1 লাখ। কিন্তু বিশ্বস্ততার সাথে যদি আপনার মধ্যে নলেজ থাকে, ব্যবসার নতুন নতুন আইডিয়া যদি আপনার মধ্যে থাকে, তাহলে মানুষ আপনার মধ্যে ইনভেস্ট করবে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, ইনভেস্টররা আপনাকে খুঁজে নেবে। এই জন্যই বললাম যে এই গুণগুলো যদি অর্জন সহ বিকশিত করতে পারেন,
তাহলে অর্থ সম্পদ আপনার পদচুম্বন করতে শুরু করবে। প্রিয় বন্ধুরা, তাই আমাদেরকে চিন্তা করতে হবে এবং এই চিন্তাটা গড়তে হবে। আমরা কিন্তু এটাই ভাবি যে আমরা এগিয়ে যেতে পারবো না, আমরা থেমে যাব, কিন্তু আমাদের থামার কোনো সুযোগ নাই। আমাদের চেষ্টা করে যেতে হবে। আমরা যদি চেষ্টা করে যেতে পারি তাহলে অবশ্যই সফলতা আমাদের পদচুম্বন করবে। আপনি ভাবতেছেন আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, বেশ ভালো কথা, কিন্তু আপনার কাছে একটি জিনিস আছে, সেটি হচ্ছে থিঙ্কিং পাওয়ার, চিন্তা শক্তি। আপনি যদি মানুষের কাছে চিন্তা বিনিয়োগ করেন তাহলে মানুষ আপনার কাছে অর্থ বিনিয়োগ করবে। এই জন্য চিন্তার ইনভেস্টটা মাস্ট। তাই কোথায় কিভাবে চিন্তা বিনিয়োগ করব এটি বুঝতে বড় বড় ব্যক্তিদের ফলো করা, অনুসরণ করা, পথ নির্দেশনা নেওয়া এবং প্রচুর পরিমাণ বই পড়ার অভ্যাসে নিজেকে গড়ে তোলা। এক কথায় লেখা পড়া ও গবেষণায় নিজের মেধা, শ্রম ও ঘাম ঝরানো। গবেষণা এমন একটা জিনিস যা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে এবং জীবনের নানা ক্ষেত্রের সমস্যাগুলো সলভিং করতে সবসময় পাশে দাঁড়িয়ে থাকে। তাই আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, আমাদের মানতে হবে, ভাবতে হবে, বলতে হবে, লিখতে হবে, লড়তে হবে, ভাঙতে হবে, গড়তে হবে, সংগ্রাম করতে হবে, আবার এসে পড়তে বসতে হবে। পারবেন ইনশাল্লাহ। এই পড়ালেখা মানে এই নয় যে আমি খাতা কলম নিয়ে বসে গেলাম।